আপনি ফল কিনে বাসায় আসছেন, ফল, এই ফল প্রতিবেশীর বাচ্চা দেখছে, দেখার পর এখন এই ফল ঘরে আইনা আপনার বাচ্চার হাতে ফল দিছেন। সাধারণত বাচ্চারা ফল হাতে নিয়ে দৌড় দিয়ে বাইরে চলে যায়। প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখছে, এখন ওই বাচ্চার মন চাইতেছে ফল খাইতে। ওর বাবা ফল আনছে, আমার বাবা আনা নাই। আল্লাহ রসুল এটা সহ্য করে না। আমার কোনো উম্মতের ছোট সন্তান তোমার ছোট সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে, এটা আমি নবী তো সহ্য করতে পারি না। ফল যদি তুমি খাও একা একা, তাহলে এমনভাবে ঘরে নাও যেন পাশের কেউ না দেখে, আর যদি সবাইরে দেখায় নাও তো আমার ওই উম্মতের জন্য ফল পাঠায় দাও। এই জন্য কালা ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ৩ নাম্বার, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। আপনি রাস্তায় হাঁটতেছেন, কলার একটা সিলকা আপনার পা পিছলে আপনি পড়ে গেলেন, ইটের ছোট্ট একটা টুকরা আপনার পায়ে লাগছে, আপনি কষ্ট পাইলেন। এখন আপনি তাকায় দেখলেন এক ব্যক্তির বাসার জানালাটা খোলা, আপনি মনে মনে ভাবলেন নিশ্চিত এই জানালা দিয়ে কলা খেয়ে ফেলাইছে, এটা আপনি মনে মনে ভাবলেন। এরকম তো হইতে পারে কোনো পথচারী খেয়ে কলার সিলকা এখানে ফেলাইছে, তা আপনার ধারণা হইল কি, মনে হয় এই বাড়িওয়ালা ফেলাইছে, না এর জানালা খোলা কেন। এখানে আপনার 2টা অপরাধ হচ্ছে। এক, আপনি তাকে খারাপ ধারণা করার গুনাহ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আয-যন্না, আযাইরা ধারণা করা থেকে বাঁচো, ফা ইন্না আয-যন্না আকযাবুল হাদিস, অনর্থক ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা, এটা আল্লাহ রাসূলের হাদিস। 2 নাম্বার, আপনি কলার সিলকা এই নিয়তে ফালায় রাখলেন, দাঁড়াও জানালা দিয়ে কলা খায় ফালাও, আর আমগরে কষ্ট দাও, তোমারেও দিব, এই নিয়তে কলার সিলকাটা এখান থেকে সরাইলেন না। প্রতিবেশী অথবা ওই বাড়িওয়ালা অথবা আশেপাশের কেউ এখানে আইসা ব্যথা পাইছে, আঘাত পাইছে, আপনি একটা মুসলমানকে কষ্ট দেওয়ার গুনাহ হবে। বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাস্তা থেকে এই কলার সিলকা, ইটের টুকরা, কষ্টদায়ক বস্তু সরায়া দেয় এই নিয়তে যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার কোনো মুসলমান ভাই যেন এখানে কোনো আঘাত না পায়, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবে। ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানায় দেয়, বেশি হাসি অন্তরকে মরা বানায় দেয়। তাহলে অত্যাধিক হাসি এটা ভালো কাজ না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। এই নিষিদ্ধ কাজগুলা থেকে বাঁচা, হারাম কাজগুলা থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হারাম থেকে বাঁচো আবু হুরায়রা, তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। তুমি হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ খাদ্য হারাম খাদ্য থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। এই জন্য হারাম বর্জন করা নেক আমল কবুলের পূর্ব শর্ত। হালাল খাওয়া, হারাম বর্জন করা নেক আমল কবুলের পূর্ব শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ مَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ। নবী বলেন, আল্লাহ দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন, যে হুকুমটা আল্লাহ রাসূলদেরকেও করেছেন। আল্লাহ মুমিনদেরকে একটা হুকুম করেছেন, এই হুকুমটা আল্লাহ রাসূলদেরকেও করেছেন। সেটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খান, ওয়া আমালু সালিহান, নেক আমল করেন। দেখেন নেক আমল করেন কখন বলছে? পরে। আগে বলছে হালাল খান, পরে নেক আমল করেন। এখান থেকে বোঝা যায় নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। আর মুমিনদেরকে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এর মধ্যে সবচেয়ে পবিত্র উত্তম যে রিজিক, এই রিজিক তোমরা খাও। নবীদেরকেও বললেন উত্তম খাবার খাইতে, হালাল খাবার খাইতে। ঈমানদারদেরকেও বললেন হালাল খাবার খাইতে। এই হুকুমে আল্লাহ রসুল বলেন অবিকল একটা হুকুম, যেটা আল্লাহ রসুলদেরকেও দিয়েছেন, ঈমানদারকেও দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিলেন। এক ব্যক্তি সফর করেছে, ইউতিলুস সাফার, লম্বা সফর। সফরে গিয়ে ওই লোক আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আর হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এর মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না। সেই হিসাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মাতআবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। নবী বলেন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা দেন ওটা দেন, দেয় না আল্লাহ। কেন? এক হাদিসে নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফির খালি বলে আল্লাহ এটা দেন, কবুল হচ্ছে না। নবীজি বলেন কবুল হবে কিভাবে বলো? ওয়া মাতআবুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার পুরো শরীরটাই লালিত পালিত হয়েছে হারাম দিয়ে। অন্য হাদিসে আসছে লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই গোশত লালিত পালিত হয় হারাম দিয়ে, ফান্নারু আউলা বিহি, তার জন্য জাহান্নামটাই সবচেয়ে উপযুক্ত। তাহলে মুসাফির দোয়া করতেছে কেন? মুসাফিরের দোয়া কবুল হয়। তো নবীজি বলেন কথা তো ঠিক, মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই মুসাফিরের খানা হারাম, পানি হারাম, পোশাক হারাম, ওর শরীরে লালিত পালিত হয়েছে যে শরীরটা, এটাও হারাম। নবী বলেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, বলো তোমরা তার দোয়াটা কবুল হবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। 2 নাম্বার উপদেশ ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি খুশি হয়ে যাও। মানুষের মধ্যে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা, স্বনির্ভর বান্দা হয়ে যাবে। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবে। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে, যার খারাপি থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা তো প্রতিবেশী মনে করি কি জানেন, এই আমার প্রতিবেশী আব্দুর রহমান ভাই, এটাই মনে করি প্রতিবেশী, বাস শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্তত সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করবে। আমি এখানে আসার পর আমার যারা দেখছে সবাই সালাম দিচ্ছে, প্রতিবেশীরা দেখলে সালাম দেয় না কেন? এ তো আব্দুর রহমান কাকা, এর কি সালাম দিন না? এটা আমার পাশের ঘরের আব্দুর রহিম, এর সালাম দিব কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলো। নতুন একজন মানুষ আসলে, আমার আগে শায়েখ মুফতি হাফিজউদ্দিন সাহেব আলোচনা করছে, হুজুরে আসছে সবাই মুসাফা করতেছেন, যাওয়ার সময় সবাই সালাম। অথচ ওই হুজুরের সামনে প্রতিবেশীর একটা লোক আসলে, কি অবস্থা ভাই, তোমার কি অবস্থা, হালচাল ভালো, সালাম দেন। হে তো আমার ঘরের লোকের কি সালাম দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি হক আদায় করতে বলছে। ইউসিনি জিবরিল বিল জার, জিবরিল প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলছে, হাত্তা জানামতু আন্নাহু সাইওয়ারিসু, আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম, না জানি কখন আল্লাহ জিবরিলকে বলে দেয় আমার হাবিবকে গিয়ে জানায়া দাও এখন থেকে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগবে।
নবীজি বলেন, প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওয়াজ করছে, আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহ জানে জিবরিল আমিন কবে আইসা বলে, হাবিব এখন থেকে মিরাসের অধিকারের মধ্যে যাদেরকে রাখবেন প্রতিবেশীকেও রাখবেন। যদিও মাসালা হলো প্রতিবেশীকে মিরাস দিতে হবে না, কিন্তু নবীজি বলেন আমি টেনশনে পড়ে গেলাম, এত বেশি প্রতিবেশীর কথা বলছে, না জানি আল্লাহ কখন বলে ফেলে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগে। কিন্তু আমরা এই ব্যাপারটা উদাসীন। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম, এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ হেফাজত করেন। আপনার পাশের ঘর আপনার ঘর, প্রতিবেশীর ঘর একতলা, আপনি পাশে তিনতলা বাড়ি বানাবেন। হাদিসের মধ্যে আসছে প্রতিবেশীর একতলা ঘরের পাশে যে তুমি বড় বিল্ডিং বানাবা, বানানোর কারণে তোমার প্রতিবেশীর যে বাতাস বন্ধ হবে, আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি না, আমার কোনো উম্মত আমার বিল্ডিং এর কারণে বাতাস পাবে না। এর মানে কি জায়েজ নাই? জায়েজ আছে, বিল্ডিং বানানো জায়েজ, না জায়েজ নাই। নবীজি বুঝাইলেন যে তুমি বাতাস বন্ধ করবা, এটাও আমি সহ্য করতে পারি না, যে আমার এক উম্মত বাতাস খাবে না তুমি বাতাস খাবা, এটা আমি নবী তো সহ্য করতে পারতেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোশত যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা। কেন? গোশতের গ্রাম যারা নাকে পায় সবারই গোশত খাইতে মন চায়। হয়তো আমার কোনো উম্মতের সামর্থ্য নাই গোশত দিনার, তাই গোশতটা খেতে পারবে না। তুমি হয়তো গোশত বেশি তাকে দিতে পারবা না, গোশত না দিতে পারলেও অন্তত একটু ঝোল পাঠায়া দিও, রুটি আর ভাতটা ভিজায় যেন খাইতে পারে। আমার প্রতিবেশীকে ঝোলের গ্রাম দিয়া তুমি কষ্ট দিবা, আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার প্রতিবেশী আমার উম্মত, তুমি গোশত খাবা আর আমার উম্মত কষ্ট পাবে গ্রাম নিয়ে, এটা আমি তোমাকে অনুমতি দিচ্ছি না। তুমি ঝোলটা একটু বাড়ায় রান্না করবা, গোশত বাড়াইতে নাও যদি পারো ঝোল বাড়ায়। সাথে সাথে আবার বলে দিছে, এখন আপনার নিয়ত হলো আমি গোশত দিব না। নবীজি বললেন তাহলে এমন ভাবে রান্না করো যেন গ্রাম বাহিরে না যায়। আর একটা হাদিস শুনলে অবাক হবেন, আপনি ফল কিনে বাসায় আসছেন, ফল, এই ফল প্রতিবেশীর বাচ্চা দেখছে, দেখার পর এখন এই ফল ঘরে আইনা আপনার বাচ্চার হাতে ফল দিছেন। সাধারণত বাচ্চারা ফল হাতে নিয়ে দৌড় দিয়ে বাইরে চলে যায়। প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখছে, এখন ওই বাচ্চার মন চাইতেছে ফল খাইতে, ওর বাবা ফল আনছে, আমার বাবা আনা নাই। আল্লাহ রাসূল এটা সহ্য করে না। আমার কোন উম্মতের ছোট সন্তান তোমার ছোট সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে, এটা আমি নবী তো সহ্য করতে পারি না। ফল যদি তুমি খাও একা একা, তাহলে এমন ভাবে ঘরে নাও যেন পাশের কেউ না দেখে, আর যদি সবাইরে দেখায় নাও তো আমার ওই উম্মতের জন্য ফল পাঠায় দেয়। এই জন্য কালা ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ৩ নাম্বার, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম, এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ৪ নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। আপনি রাস্তায় হাঁটতেছেন, কলার একটা সিলকা আপনার পা পিছলে আপনি পড়ে গেলেন, ইটের ছোট্ট একটা টুকরা আপনার পায়ে লাগছে, আপনি কষ্ট পাইলেন। এখন আপনি তাকায় দেখলেন এক ব্যক্তির বাসার জানালাটা খোলা, আপনি মনে মনে ভাবলেন নিশ্চিত এই জানালা দিয়ে কলা খেয়ে ফেলাইছে, এটা আপনি মনে মনে ভাবলেন। এরকমও তো হইতে পারে কোনো পথচারী খেয়ে কলার সিলকা এখানে ফেলাইছে, তা আপনার ধারণা হইল কি, মনে হয় এই বাড়িওয়ালা ফেলাইছে, না এর জানালা খোলা কেন। এখানে আপনার 2টা অপরাধ হচ্ছে। এক, আপনি তাকে খারাপ ধারণা করার গুনাহ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুজ যন্না, আযাইরা ধারণা করা থেকে বাঁচো, ফা ইন্নাজ যন্না আকযাবুল হাদিস, অনর্থক ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা, এটা আল্লাহ রাসূলের হাদিস। 2 নাম্বার, আপনি কলার সিলকা এই নিয়তে ফালায় রাখলেন, দাঁড়াও জানালা দিয়ে কলা খায় ফালাও, আরাম করে কষ্ট দাও, তোমারও দিব, এই নিয়তে কলার সিলকাটা এখান থেকে সরাইলেন না। প্রতিবেশী অথবা ওই বাড়িওয়ালা অথবা আশেপাশের কেউ এখানে আইসা ব্যথা পাইছে, আঘাত পাইছে, আপনি একটা মুসলমানকে কষ্ট দেওয়ার গুনাহ হবে। বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাস্তা থেকে এই কলার সিলকা, ইটের টুকরা, কষ্টদায়ক বস্তু সরায়া দেয় এই নিয়তে যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার কোনো মুসলমান ভাই যেন এখানে কোনো আঘাত না পায়, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হলো 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবে। 5 নাম্বার,
ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানায় দেয়, বেশি হাসি অন্তরকে মরা বানায় দেয়। তাহলে অত্যাধিক হাসি এটা ভালো কাজ না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। এই নিষিদ্ধ কাজগুলা থেকে বাঁচা, হারাম কাজগুলা থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হারাম থেকে বাঁচো আবু হুরায়রা, তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত।